হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসে ক্লোরোফিলের ভূমিকা কী সেটা নিয়ে। দেখো, সালোক সংশ্লেষণের সাথে তোমরা সবাই জানো, যেটা আমরা সংজ্ঞা থেকে দেখতে পাই, ক্লোরোফিলের সরাসরি সম্পর্ক রয়েছে এবং নির্ভরশীলতা রয়েছে। ক্লোরোফিল পাওয়া যায় ক্লোরোপ্লাস্টে। কোনো কারণে যদি একটা ক্লোরোপ্লাস্ট ডিসইন্টিগ্রেট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন নতুনভাবে আবার সেটা তৈরি হয়। এবং এই যে নতুনভাবে তৈরি হয়, সেইটা কত দ্রুত হতে পারে তার উপরও সালোক সংশ্লেষণের হার বা রেট নির্ভর করে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের তৈরি হওয়ার উপরও সালোক সংশ্লেষণটা নির্ভর করতেছে। আবার ক্লোরোফিল তৈরি হওয়ার জন্য বা ক্লোরোফিলের সাথে অন্যান্য উপাদানগুলোও সালোক সংশ্লেষণের হারটাকে কী করে, রেটটাকে কমাইতে বা বেশি বাড়াইতে পারে। আবার যদি কোনো কারণে ক্লোরোফিলের আধিক্য দেখা দেয়, তখন এই ক্লোরোফিলটা এনজাইম অর্থাৎ উৎসেচক, যেটা আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে ডিনোট করতে পারি। এনজাইম একটা কেমিক্যাল রিঅ্যাকশনে সরাসরি কী করে না, পার্টিসিপেট করে না, কিন্তু একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে অ্যাক্সিলারেট করতে পারে, ত্বরান্বিত করতে পারে। কত দ্রুত হবে, কত আস্তে হবে, সেটার উপর সেটা চেঞ্জ বা অল্টার করতে পারে বা অ্যাক্সিলারেট করতে পারে। তো এই যে এই এনজাইমটাকে সে কী করতে পারে, অ্যাক্টিভিটি কমাই দিতে পারে, ফাংশন রেটটা কমাই দিতে পারে। সো আমরা জানতে পারলাম আজকে সালোক সংশ্লেষণের অর্থাৎ ফটোসিনথেসিসের একটা ইন্টারনাল ফ্যাক্টর ক্লোরোফিল, যেটা কীভাবে সালোক সংশ্লেষণকে রেটটা কমাতে পারে বা বাড়াতে পারে বা হার নিয়ন্ত্রণ করতে পারে। এটাই হচ্ছে সালোক সংশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ প্রভাব অর্থাৎ ইন্টারনাল ফ্যাক্টর। ধন্যবাদ, আজকে এতটুকু পর্যন্ত। এরপর আমরা জানবো দ্য রোল অফ লাইট ইন ফটোসিনথেসিস, যেটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর। থ্যাংক ইউ।